নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আবার চলে এসেছি আপনাদের প্রিয় রেসিপি নিয়ে, আলু দিয়ে চিকেন কারির ঝোল। আমি এখানে দেখতেই পাচ্ছেন যে 3টে পেঁয়াজ নিয়েছি, 1 কোয়া আদা নিয়েছি, 6 কোয়া রসুন, 3টে লঙ্কা আর 2টো টমেটো নিয়েছি। এবার এইগুলো আমি পেস্ট করে নেব মিক্সিতে। আপনারা চাইলে লঙ্কাটা আপনাদের স্বাদ মতো বাড়াতেও পারেন। আমি কম ঝাল খাই, তাই জন্য 3টে লঙ্কা নিয়েছি। পেস্ট হয়ে গেছে। এবার একটা পেঁয়াজ আমি এইভাবে কুচো করে নিয়েছি। এখানে 800 গ্রাম মাংস আছে চিকেন, সেই হিসেবেই আমি পরিমাণগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এবার ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এখানে 1 চামচ মতো হলুদ অ্যাড করে দেবো। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ। এটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসবে আর একটা খুব সুন্দর ঘ্রাণ দেবে। অল্প একটু সর্ষের তেল ওপর দিয়ে ভালো করে ছিটিয়ে দেবো। এবার সানরাইজের চিকেন কারি ইউজ করছি আমি এখানে। আপনারা যে কোনো চিকেন কারি ইউজ করতেও পারেন অথবা স্কিপও করতে পারেন। এবার আলাদা করে ফেটিয়ে রাখা এখানে টক দই রাখা আছে, ভালোভাবে এটা অন্য বাটিতে ফেটিয়ে রাখতে হবে। এই টক দইটাও আমি এই ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দেবো। ভালো করে পুরোটা মিক্স করে নিতে হবে, যাতে প্রত্যেকটা জায়গায় মাংসের প্রত্যেকটা কোনায় কোনায় যাতে মিক্সটা লেগে যায়। ম্যারিনেশনটাই কিন্তু খুব আসল, তো এটা ভালোভাবে সময় দিয়ে করবেন। আমি এখানে আরেকটু হলুদ অ্যাড করেছিলাম, তাই মাংসের কালারটা এরকম এসছে। এবার এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো দারচিনি, 2টো এলাচ, 3টে গোলমরিচ, 2টো লবঙ্গ, 2টো তেজপাতা আর গোটা জিরে। এবার কড়াইটা আমি ফ্লেমে দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে রান্নাটা করছি আমি। এখানে দেখছেন আলুগুলোকে নিয়ে নিয়েছি। এরকম ছোট আলু হলে আপনারা গোটা গোটাই রেখে দিতে পারেন। অনেকে আলু খান না মাংসে, তারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ভাজার আগে। এবার আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তেল যখন গরম হয়ে যাবে তখনই আলুগুলোকে ছাড়বেন। আমার কিন্তু মাংসের আলু খেতে দারুণ লাগে, ওই জন্য আমি এখানে 10 পিস আলু দিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলে ফোড়নগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি আগেই দেখিয়েছি আপনাকে।
পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি একসাথে। এবার ভালো করে ভাজা হয়ে গেলে ম্যারিনেশন করা মাংসটাকে দিয়ে দিতে হবে। দেখছেন তো তেলটা কিভাবে ফুটছে, তো এই রকম গরম হয়ে গেলে তেলটা তখনই কিন্তু দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, দেখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে এইভাবে কষাতে থাকুন, কিছুক্ষণ পরপরই কষাতে থাকবেন যতক্ষণ না মাংসের গা দিয়ে তেল বেরোয়। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি, আপনারাও করবেন না। দেখতেই পাচ্ছেন একটা অন্যরকম কালার এসে গেছে মাংসটাতে। যতটা ভালো করে আপনি কষাতে পারবেন ততটাই কিন্তু মাংসের টেস্ট আসবে। জল অ্যাড করার আগে ভালোভাবে মাংসটা কষিয়ে নেবেন। রবিবারের দুপুরে আমাদের মাংস না হলে চলে না বাঙালি বাড়িতে, তো এখানে আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা, ঠিক নামানোর আগেই এটা দেবেন। দেখুন ফাইনাল রেজাল্ট কেমন এসছে, কত সুন্দর কালার হয়েছে। আমি যেহেতু এখানে মাংসের ঝোল করেছি ভাত দিয়ে খাওয়ার জন্য, তো সেই কারণে একটু ঝোলটা বেশি রেখেছি। আপনারা চাইলে এটা কষা কষাও করতে পারেন। এবার আমরা সার্ভ করে নেব। গরম ভাতের সাথে চিকেন কারি একটা দারুণ কম্বিনেশন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের লিংক ওপরে দেয়া থাকছে। আর আপনি যদি ফেসবুকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমাকে লাইক বা ফলো করে দেবেন আরও ভিডিওস দেখার জন্য। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে।